যুদ্ধ থামানোর প্রস্তাব নতুন কিছু নয়। ওয়াশিংটনের পক্ষ থেকে বারবারই এসেছে এমন ঘোষণা, কিন্তু বাস্তবে তারপরও থামেনি সামরিক অভিযান। এ যেন একেবারে ভূতের মুখে রাম নাম। একদিকে গাজা যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র একাধিকবার যুদ্ধবিরতির কথা বলে ইসরায়েলকে দিয়েছে সামরিক সহায়তা, আবার আফগানিস্তানে তালেবান ইস্যুতে যুদ্ধ শেষে চুক্তি করে চালিয়ে দেয় বিমান হামলা। ইরাক ইস্যুতে যুক্তরাষ্ট্র বারবার বলেছে সামরিক অভিযান শেষ, কিন্তু বাস্তবে আইএস মোকাবেলার নামে শুরু হয় আবারও আক্রমণ। সিরিয়া ইস্যুতে মিশন অলমোস্ট ওভার বলে চালানো হয় একাধিক এয়ার স্ট্রাইক। আর এভাবে এতবার বিশ্বাসভঙ্গের পর ইরানও যেন বুঝতে পেরেছে যুক্তরাষ্ট্রের আসল মতলব। হয়তো ইরান এবার যুক্তরাষ্ট্রকে দিয়ে দিতে পারে চরম বিশ্বাসঘাতকের খেতাবও। তাই তো ইসলামাবাদে আলোচনার টেবিলে বসেও একটুও ভাঙেনি সেই অবিশ্বাসের দেয়াল। বার্তা সংস্থা আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ স্পষ্ট জানিয়ে দেন, এই দফার আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জনে হয়েছে ব্যর্থ। তার ভাষায়, প্রয়োজনীয় সদিচ্ছা থাকলেও অতীতের অভিজ্ঞতার রেশ কাটেনি এখনো। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের রোববার দেওয়া একাধিক পোস্টে গালিবাফ মন্তব্য করেন, গাজা ও ইরানের সাম্প্রতিক হামলার স্মৃতি সামনে রেখেই তেহরান শুরু থেকেই ছিল সতর্ক। ফলে আলোচনায় বসা হলেও বিশ্বাসের জায়গাটা তৈরি হয়নি আগের মতো। গালিবাফ আরও বলেন, শুরু থেকেই বিষয়টি ছিল পরিষ্কার, ইরান আলোচনা চেয়েছে ঠিকই, কিন্তু অন্ধভাবে আস্থা রাখা নয়। আর সেই কারণেই শেষ পর্যন্ত এই বৈঠক থেকেও আসেনি কোনো দৃশ্যমান অগ্রগতি। হয়েছে শুধুই আলোচনা, কিন্তু আসেনি কোনো সমাধান। সুপ্তি রায়, RTV।